ছুটি নিয়ে নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে যাবেন ঠিক করেছেন, কিন্তু ট্রেনের টিকিট সব ওয়েটিং লিস্টে। কোনো সমস্যা নেই বস, বাস অ্যাভেলেবেল আছে তো, তাও আবার ফুল স্লিপার এসি। ট্রেনের ফার্স্ট ক্লাস এসির মতন আরামে পৌঁছে যাবেন কলকাতা থেকে শিলিগুড়ি, তাও আবার অনেক কম খরচায়। যেমনটা আমি এবার বেরিয়ে পড়লাম শ্যামলী পরিবহনের এসি ফুল স্লিপার ভলভো বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে। সো এই ভিডিওতে থাকছে শ্যামলী পরিবহনের এসি স্লিপার বাসের সমস্ত ডিটেলসের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স ফর দিস হোল জার্নি। তাহলে চলো শুরু করা যাক আরেকটা নতুন ট্র্যাভেল ব্লগ সিরিজ। তো বন্ধুরা, উত্তরবঙ্গে যাওয়ার কিন্তু সবচেয়ে রিলায়েবল একটা অপশান হচ্ছে ট্রেন। কিন্তু যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় বা শেষ মুহূর্তে যদি টিকিট তোমরা না পাও, তাহলে কিন্তু আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে বাস। আর সেই বাসে করে তোমরা খুব আরামে এবার কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যেতে পারো। যেমন আমি এবার যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি, আর আমি বুক করেছি শ্যামলী পরিবহনের এসি স্লিপার ক্লাস বাস, যেটা সম্পূর্ণ স্লিপার এবং সেটাতে খুব আরামে তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারো। এইটা হচ্ছে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার ধর্মতলা। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো অথবা অনলাইনেও বুক করতে পারো। এখান থেকেই কিন্তু বাস ছাড়বে, বাস এখনও আসেনি। তো এখানে দেখো তোমরা আরও অনেক বাস আছে, যেমন এক্সপ্রেস লাইনের বাস, তাছাড়াও ওই দিকে আছে গ্রিন লাইন, যে বাসগুলো ছাড়ে গ্রিন লাইনের, ওইখান থেকে তোমরা গ্রিন লাইনের বাসের টিকিট কাটতে পারো। তো সবচেয়ে ভালো অপশান কিন্তু অনলাইনে বুক করা, কারণ এখানে এন মোমেন্টে এসে তোমরা টিকিট নাও পেতে পারো। শ্যামলী পরিবহনের এই বাস কিন্তু ছাড়বে এসপ্ল্যানেড থেকে ঠিক 6:30টার সময়। আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের বাসের ভেতরটা নিয়ে যাই। আমাদের এই বাস কিন্তু চলে এসছে শ্যামলী পরিবহনের। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমি যখন রেড বাস অ্যাপ থেকে বাসের টিকিট কেটেছিলাম, বাসের ডিপারচার টাইম লেখা ছিল সন্ধ্যে 6টা, কিন্তু এখানে আসার পর নোটিফিকেশন পেলাম যে ডিপারচার টাইম 6টা থেকে 7টা করে দেওয়া হয়েছে। বাসের লেন্থ একবার দেখো তোমরা, বিশাল বড় বাস। 9600 এই মডেলটা কিন্তু ওদের একদম নতুন, এটা রিসেন্টলি ওরা চালাচ্ছে। বাসের পেটে সব লাগেজগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। চলো এবার উপরে ওঠা যাক। সো এটা হচ্ছে শ্যামলী পরিবহনের একদম ব্র্যান্ড নিউ স্লিপার ক্লাস এসি বাস। এই মডেলটা একদম নতুন, 9600। আর তোমরা দেখে নাও এখানে 2x1 এই ভাবে সাজানো আছে বার্থগুলো। নিচে এখানে একটা সিঙ্গেল, আর এদিকে দুটো, ওপরেও এখানে দুটো, আর এখানে একটা। আমি কিন্তু এখানে পেয়েছি C3। এখানে দেখো তোমরা সিট নাম্বারগুলো দেওয়া আছে। ফাটাফাটি একটা বাস, ভেতরে ঢুকলে মনে হবে মানে কোথায় এসে পড়েছি। তোমাদের দেখিয়ে দিই এখানে কি আছে। এখানে বেশ সুন্দর কুশন আছে সাপোর্ট দেওয়ার জন্য মাথা। এখানে টাওয়েল দিয়ে দিয়েছে, মোটামুটি ক্লিন আছে। এই কভারগুলো, বেড কভারগুলো ক্লিন আছে। আচ্ছা, আর এখানে একটা জিনিসপত্র রাখার একটা ওরা কভার দিয়েছে। আর এখানে এসি ভেন্ট আছে দুটো, প্রাইভেসির জন্য পর্দা দিয়ে দিয়েছে, সুন্দর পর্দা দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে ফুল প্রাইভেসি মেনটেন করতে পারো। যেটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চার্জিং পয়েন্ট। আর এখানেও এসি ভেন্ট, লাইট অন অফ করার সুইচ ওরা দিয়ে দিয়েছে। অ্যান্ড বেশ স্পেশিয়াস, পুরোনো বাসগুলোর থেকে কিন্তু স্পেসটা অনেকটাই বেশি। যেটা কমপ্লেন ছিল ওদের যে পাটা এখানে পুরো স্পেসটা পাওয়া যেত না পায়ে যারা লম্বা, তো সেটা ক্ষেত্রে কিন্তু এটা একদম ঠিকঠাক। এই শ্যামলী পরিবহনের স্লিপার বাসের ভাড়া 1596 টাকা প্রতিজন, তবে সিজনের হ্রাস অনুযায়ী ভাড়া আপ ডাউন করে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি, কোনো মহিলা যাত্রী একা এই বাসে ট্র্যাভেল করতে চাইলে যদি সিঙ্গেল সিট নাও পান তাতেও কোনো অসুবিধা নেই। ডাবল বেডের সিট বুক করলে পাশে ফিমেল প্যাসেঞ্জারকেই সিট অ্যালট করা হয়। এছাড়া প্রাইভেসি মেনটেনের জন্য মাঝ বরাবর পর্দারও ব্যবস্থা আছে। তাছাড়া এই বাসে সবসময়ের জন্য সিসিটিভি ক্যামেরাও আছে ফর সিকিউরিটি পারপাস।
দারুণ একটা বাস, শ্যামলী পরিবহনের 9600 ব্র্যান্ড নিউ মডেল। শিলিগুড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট। বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এখন বাজে হচ্ছে 7:27, যে টাইম ছিল 6টা, তার থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে চলছে বাস। তো দেখা যাক আমরা কখন শিলিগুড়িতে গিয়ে পৌঁছাই। এখন বাজে 8:22 আর গাড়ি কিন্তু এখনও কলকাতা থেকে বেরোতে পারেনি। এখন আমরা পৌঁছে গেছি কাকুরগাছি। বাসে ওঠার পরেই প্রথমে যেটা দেওয়া হলো আমাদের সেটা হচ্ছে এই খাবার জলের বোতল, অ্যাকোয়া ডায়মন্ড। তো একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই বাসটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন রাস্তার পাশে যত লোকজন আছে ম্যাক্সিমাম কিন্তু বাসটার দিকে মানে হা করে তাকিয়ে আছে। মানে বাসটা এতটাই বাইরে থেকে ভালো লাগে দেখতে, মানে লাইট জ্বলছে, আপার লোয়ার বাড়তে স্লিপার, মানে এরকম বাস কিন্তু সচরাচর দেখা যায় না কলকাতার রাস্তায়। তো সবাই কিন্তু অবাকভাবে দেখছে। তো যাই হোক, এখন কাকুরগাছি জাস্ট ক্রস করছি আমরা। এরপরে একদম আমরা ডিনার টাইমে গিয়ে দাঁড়াবো কৃষ্ণনগরে। যেতে যেতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। বাস যখন কৃষ্ণনগরে ডিনারের জন্য দাঁড়ালো তখন ঘুমটা ভাঙলো। তো আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগরে, আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ডিনারের জায়গা, পান্থতীর্থ। ওয়াশরুমটা কিন্তু খুব একটা পরিষ্কার ছিল না, বাট খাওয়ার জায়গাটা মোটামুটি পরিষ্কারই আছে। তো ডিনার করতে আমরা চলে এসেছি, এখন 12:54 বাজে। আর এই হচ্ছে কৃষ্ণনগরের পান্থতীর্থ। ওয়াশরুমে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। খাওয়া দাওয়া সেরে উপরে উঠে দেখি আমাদের বাসের চাকা খোলা হচ্ছে। কি হয়েছে জিজ্ঞাসা করায় জানতে পারলাম রুটিন মেনটেন্যান্স চলছে। যাই হোক, এবার বাসে উঠে দিলাম একটা লম্বা ঘুম। বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 6:50 আর এখনও কিন্তু আমাদের বাস ডালখোলা পৌঁছায়নি। তো বাসটা একটু লেটই চলছে, বাট দেখা যাক কখন ডালখোলা পৌঁছায়। মোটামুটি আর 15-20 মিনিট মতন লাগবে ডালখোলা পৌঁছাতে। আর ডালখোলা থেকে কিন্তু আরও 2 ঘন্টা টাইম লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। ডালখোলাতে একটা ধাবাতে নেমে ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দিলাম সোজা শিলিগুড়ির দিকে। আর অ্যারাউন্ড 10টা নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি। তাহলে এই ছিল আমার কলকাতা থেকে শিলিগুড়ি এসি ফুল স্লিপার বাসে চড়ে যাওয়ার অভিজ্ঞতা। তবে শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু থাকছে পরের ভিডিওতে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং ট্রাভেল প্ল্যানার।